হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মধুরিমাস ডেলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এটা সোমবারের ভিডিও, আর সোমবার ছিল ছুটির দিন। তো সকালবেলায় ভাবলাম যে কি খাবো, একটু কেলগসই খাওয়া যাক। আর আমি না অনেক দিন ধরে ভাবছি যে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু হোমমেড মুসেলি করব, বাট সেটা তো করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে কেলগসই দিয়ে ট্রাই করে দেখি। বাট সত্যি কথা বলতে গেলে এটা দিয়ে আমি আর মুসেলি করার রিস্ক নেব না, কারণ এটা খেতে ভীষণ বাজে, ভীষণই বাজে। তো এখানে দেখো দুধ দিয়ে দিচ্ছি। আর কেলগসটা আমরা অনেক কষ্ট করে খেয়েছি, কারণ ড্রাই ফ্রুটগুলো ভীষণ বাজে ছিল। এই কোম্পানির ড্রাই ফ্রুটটা সত্যিই ভীষণ বাজে। আমি আর এরপর কখনো এই ড্রাই ফ্রুটটা আনবো না। আর এরপর দেখো ওপর থেকে কিছু কলা দিয়ে তারপর আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তো এরপর আমি চলে যাব স্নান করতে। আর এই যে দেখো এখানে স্নান করে চলে এসেছি। আর স্নান করে রোজ আমি যেটা করি, স্নান করে উঠে আমি আগে সানস্ক্রিন দিই। তো এবার আমি যে সানস্ক্রিনটা নিয়েছি, এটা না আমাকে পার্লার থেকেই রেকমেন্ড করেছে। তো এটা আমার ফেসে প্রচুর হোয়াইট কাস্ট ছেড়ে দেয়, সেই জন্য ওনারা বলেছে যে আগে কিছু ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর লাগাতে। তো আমার মুখে সেরকমভাবে কোনো কিছু শ্যুট করে না বলে আমি ছেলের ক্রিমটা দিয়েই প্রথমে মুখে লাগিয়ে নিয়ে তারপরেই আমি সানস্ক্রিনটা লাগাবো। তো এটা হচ্ছে লোটাসের সানস্ক্রিন। তো সানস্ক্রিনটা লাগানোর পর তারপর আমি 10 মিনিট মতন ওয়েট করে তারপর চলে যাব পুজো দিতে। আর আজকে রান্নাতেও একটু স্পেশাল আছে, যেহেতু একটু ছুটির দিন, সেই জন্য রান্নাবান্নাও একটু স্পেশালি করব। এই দেখো লোটাসের এই সানস্ক্রিনটা আমি রিসেন্টলি ইউজ করছি। এর আগে যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি এর আগে অ্যাকোয়ালজিকার সানস্ক্রিনটা ইউজ করতাম। তো এখানে দেখতেই পাচ্ছ ভালো করে সানস্ক্রিনটাকে আমি লাগিয়ে দেব। আর এরপর পুজো দিয়ে তারপর চলে যাব রান্না করতে। তো আজকে রান্না করব একটু ফ্রাইড রাইস আর মাটন কষা। তো সেই রেসিপিটাও যেটুকু হয় অল্প করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার তো ভ্লগিং চ্যানেল, আমি যদি এখানে রেসিপি শেয়ার করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্যে আমি অতটা ডিটেলসে রেসিপি শেয়ার করতে পারি না। তবুও মাঝে মাঝে যখন কোনো কিছুই ভিডিও দেওয়ার থাকে না, তখন আমি রেসিপিই কিন্তু দিই, যে যেটা রান্না করছি সেটাই আমি ভিডিও দিই। অ্যাকচুয়ালি কী হয় জানো তো, আমার বাচ্চা খুব ছোট আর খুব দুরন্ত, সেই জন্য অনেক সময় কী হয় যে আমার সব রকম ভিডিও করা হয়ে ওঠে না। কারণ ও ভীষণ দুষ্টুমি করে, আর সমস্ত কাজ সামলে ওকে দেখার পর না ভিডিও করতে গেলে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। তারপর তো এডিট করা আছে, সমস্তটা একসঙ্গে করাটা একটু চাপ হয়ে যায়। তো তবুও চেষ্টা করি যে যতটুকু পারছি করার। তোমরা যদি পাশে থাকো, আরও উৎসাহিত করো, তাহলে হয়তো আরও ভালো করতে পারবো। তো এখানে দেখো আমি মোটামুটি সানস্ক্রিন দিয়ে দিলাম, একটু লিপ বাম লাগিয়ে নিয়েছি। এবার সিঁদুরটা লাগিয়ে তারপর পুজো করতে চলে যাব। তো এই যে সানস্ক্রিনটা লাগিয়ে, যে কোনো সানস্ক্রিন লাগিয়ে কিন্তু তোমরা 10 মিনিট ওয়েট করে তারপরে রোদে বেরাবে, কারণ না হলে কিন্তু রোদে বেরানো উচিত না। 10 মিনিট ওয়েট করে তারপরেই রোদে বেরানো উচিত। তো এই যে দেখো এখানে আমি পুজো মোটামুটি দিয়ে দিয়েছি। আমি পুজো দেওয়াটাও তোমাদেরকে আমি সমস্তটাই ছোট ছোট করে অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্যেই পুরোটা তোমরা সব সময় দেখতে পাও না। তো এই যে এখানে দেখতেই পেলে যে আজকে মিষ্টি নিয়ে এসেছিলো। যে কোনো ছুটির দিনে ঠাকুরকে মিষ্টিই দিই, কারণ অন্য দিনগুলোতে তো ঠাকুর এমনি সাধারণ খাবার দাবার খাই। তো সেই জন্যে। আর এখানে দেখো আমি করে নিচ্ছি মাংস। তো রেসিপিটা তোমরা বুঝতেই পারছো যে পেঁয়াজ আর আলু আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম, আর একটা গোটা রসুন। তারপর এখানে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর মশলাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। এই কষানো কিন্তু যে কোনো মাংস রান্নায় মেন। আর মাংস রান্না আমার মনে হয় যে আদার্স কোনো রান্নার থেকে অনেকটাই ইজি, কারণ সেই একই রকমের নিয়ম যে মাংসই তুমি করো না কেন। আর এখানে দেখো বেশ আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি মাংসটাও দিয়ে দিয়েছি। তো কষানোর পর তারপরে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। এর আগের একদিন হান্ডি মাটন করেছিলাম, বিশ্বাস করবে না যে সত্যি ওই হান্ডি মাটনের টেস্টটা একেবারেই আলাদা। আর এখানে দেখো আমি একটু গরম জল দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর তারপর আমি প্রেশার কুকারে এটা দিয়ে দেবো। আর ওদিকে আমি ভাতটাও করে নিয়েছি। ভাতটা করে তার মধ্যে চিনি আর গরম মশলা, ঘি দিয়ে ওখানে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে। আর এরপর দেখো কড়াইয়ে আমি গাজর, বিনস ভেজে নিচ্ছি। আর এখানে কিছু গোটা গরম মশলা আমি ফোড়নের মতন করে দিয়ে দিয়েছিলাম। আজ তেজপাতাটা নেই,
না হলে আমি তেজপাতা দিই, সেটাও আমার খুব ভালো লাগে। এরপর আমি গাজর বিনসের মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। তো ওদিকে আমার ভাতটাও ঠান্ডা হয়ে আসছে, আর এদিকে আমার এগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ভাতটা দিয়ে দেবো। তো এই যে ভাতটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লবণ আর চিনি পরিমাণ মতন দিয়ে একটু টেস্ট করে নেবেন। আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি মিষ্টি করি। আর এই যে এখানে নিয়ে বসে গিয়েছি, এটা হাজব্যান্ডের থালা। আর বিকেলবেলায় চলে গিয়েছিলাম একটু, এখানেই কাছে একটা টিআরপি জোন বলে একটা গেমিং পার্লার হয়েছে সেখানে। তো ভেতরের কিন্তু পরিবেশটা ভীষণ ভালো ছিল আর প্রচুর গেমিংয়ের অপশান ছিল। এই যে আমার পুচকু এখানে বসে গিয়েছে। তো বাচ্চাদের কিন্তু 200 টাকা আর বড়দের কিন্তু পার হেড 500 টাকা, মানে 500 টাকার কাটতে হবে, সেখানে যে চাই খেলতেই পারে। তো মানে ওয়ান টাইম একজনই যে কোনো কিছুতে খেলতে পারবে। তো দেখো এখানে আমরা একটু রেস্টুরেন্টেও বসেছি, যে কী খাবো সেটাই দেখছিলাম। আর ওদিকে পুচকু দুষ্টুমি করছিল, সেই জন্যে ওর বাবা ওকে বকছিল। তো এখানে একটু ছবি টবি সেলফি টেলফি তুলতে যাচ্ছিলাম, বাট বাচ্চা ছেলে থাকলে যা হয়, আমার ছেলে একটু বেশি হাইপার অ্যাক্টিভ। তো দেখো সমস্তটা মানে দিনটা তো বেশ ভালোই কাটালাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই পাশে থেকো তোমরা। তো চলো আজকের মতন ভিডিওটা